ফরের জায়গা ফরের বাড়ি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক হই। ফরের জায়গা ফরের বাড়ি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক হই। ফরের জায়গা ফরের বাড়ি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জায়গা সম্পদ আপনার নাম, মাহফিল আসলে বলেন আল্লাহর, বাড়িতে গেলে বলেন আপনার, কেমনে বলেন আপনার। দুই আঙ্গুল জায়গা যদি মাপজুকের মধ্যে হয়, লাডিটা বাড়ি করতে দেরি করে না, ঠিক কিনা বলেন? গোয়ালির বাবারা একটু গভীর মনোযোগ দেন, একটু প্রেম দিয়া মাহফিল আসেন। মাহফিল শুনলে লাভ হবে কি? আপনারা মাহফিল যতক্ষণ পরে নবী নবী করি, আল্লাহর জিকির জিকির করি, একটু ভালো কথা শুনি, মাহফিল থেকে যখন বের হইয়া যাই, ওয়াজার বাড়িতে জানা যা লোভ কাম কুত লোভ লালসাম। এই আব্বা আমরা জানি গোয়ালির প্রত্যেকটা মানুষ মারা যামু, শুধু গোয়ালি নই, বাংলাদেশ নই, আল্লাহর সৃষ্টি একদিন মরণের স্বাদ গ্রহণ করতেই ভুম। আমরা জানি দুনিয়াটা ক্ষণিকের জন্য, তবু অনেক কিছু করি। দুনিয়াটা ক্ষণিকের জন্য, তবু পাঁচতলা বিল্ডিং বানাই। দুনিয়াটা ক্ষণিকের জন্য, মা বাপ পালাইয়া বিবিকে পালাইয়া 10 বছর 20 বছর বিদেশে কাটাই একমাত্র টাকার জন্য। টাকা তো কবরে জানা, পয়সা তো কবরে জানা, অর্থ সম্পদ তো কবরে জানা। কবরে যাবে কি? মালিকের নাম নবীর মহাব্বত, যারা হালাল ভাবে চলছে নবীর মহাব্বত নিয়া আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর পরে সুজুদা দিছি। দুনিয়ার বাবা শুধু শুধু সুজুদা দিলে কাম হইব না, মানুষে ভালো মন্দ আলেম উলামা সুজুদা দেই। সুজুদার পাটির অভাব নাই, প্রেমের পাটির অভাব। যারা গরিবকে সম্মান করে, ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে, ওলি আল্লাহ মানে এই দেশটা ওলি আল্লাহর দেশ। যারা মা বাবার প্রেমে খেজমত করে, তারা কবরে যাইতো না, যাইব বাবা আমার দয়াল নবীরে ভাই। মায়ার নবী গো তুমি পেনছি কোথায় লোকাইলা, নূরের নবী গো তুমি পেনছি কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে তোমার কাছে নবী, তুমি একটু বলো না, তুমি পেনছি কাইয়া কোথায় লোকাইলা। ও মায়ার নবী গো তুমি পেনছি কোথায় লোকাইলাম। বাবা নবীকে পাবো। বাবা দুনিয়ার মার নাম নে না, বাবার নাম নে না, বন্ধুর নাম নে না, বউর নাম নে না, ছেলের নাম নে না, মেয়ের নাম নে না, বিসমিল্লাহ আলা মিল্লাতে ও নবী গো আপনাকে তো চিনি না। আল্লাহ আছে নাই, আপনি আল্লাহকে দেখছেন। আদম নবী আল্লাহ দেখে নাই, ঈসা রুহুল্লাহ আল্লাহ দেখে নাই, 2,24,000 পয়গম্বর আল্লাহ দেখে নাই। আপনি বলছেন নামাজ হইছে বেহেশতে, শুধু সাবিনা মুমিনের মেরাজ, ঠিক কিনা বলেন? মুমিনের মেরাজ। এই মুমিন কারা? আমরা কি মুমিন হইতে পারছি নি? আমি যেই আয়াত নিছি কুল আউযু বিরাব্বিন নাস, কুল আপনি বলুন আউযু আমি আশ্রয় চাই মিনান নাস। কার কাছে? মানুষের খুদার কাছে। কন্যা সুবহানাল্লাহ। আমরা কি গোয়ালির মানুষ মানুষ হইতে পারছি নি? আমরা তো হিংসা কমে নাই, আমাদের তো কিনা কমে নাই। বাবা বড় বড় কথা, তখন আপনি মইরা যাবেন। আমরা তো মুসাফির, মুসাফিরের জন্য ইবাদত কম। কি কম? আল্লাহ কম দিছি, শর্ট দিছি, বেশি দেওয়ার জন্য আগামোতা বন্ধ কইরা বাড়াইতাম। আল্লাহ হকের কথা।
আগামোতা বন্ধ কইরা ফাড়াইতাম সারাক্ষণ তসবি জপতা আল্লাহ ক গুরু কিছু দুনিয়াটা দেখো সিরুল আর শুধু পৃথিবীটা ভ্রমণ করো শুধু ভ্রমণ করলে নামাজ যে ইবাদত হয় ভ্রমণ করা ইবাদত তোমাদেরকে ভ্রমণের জন্য পাঠাইছি দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি তোমরা দেখো আল্লাহর সৃষ্টিকে ভালোবাসো দীক্ষা দীক্ষা কইবা আল্লাহ ওই গাছটা কত সুন্দর আমার আল্লাহ কুদরতে ভাবে খুশি হইয়া যা আল্লাহ ক জমিনটা কত সুন্দর আল্লাহ খুশি হইয়া যা আল্লাহ ক তোমরা মানুষের মেলো যাও দেখবা মসজিদে যাও যে কোনো জায়গার মধ্যে যাও মানুষের চেহারার সাথে যখন আরেকজন চেহারার সাথে মিল হবে না আল্লাহ গো তুমি কেমন কুদরতে কামেলা কারিগর ও আল্লাহ কেমন নাও বানাইছো একটা নাওর সাথে মানুষ নাও মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কির নাও হারাকিতা সুবের বেলা কার পানেতে চাই মদন মাঝি বড়ই পাজি মদন মাঝি বড়ই পাজি কত নাও ডুবাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কির নাও জানি না এই গ্রামে পীর মাছ হয়ে গেছে অবশ্য তরিকদ্দরা আছে এই জন্য মনের কথা বলছে মদন মাঝি কি মাঝি মদন মাঝির কারণে বিড়ি দেখলো পাগল হইয়া যায় পাগল হইনি পৃথিবীতে লোম নারী আর ঠাকা যারা লাথি মারতারছে আল্লাহ তারে কবুল কইরা লইছে দুনিয়ার বাবা হও আপনি বিল্ডিং বানান কারুকার্য লাগান ফুতে টাকা ভাড়া পয়সা ভাড়া আব্বা বাপে কান্দে সেই বেলা জমিতে চাষবাস করত এ আব্বা কর্ম করত কাজ করত তখন কাঁদছে না ফুলা ভাইয়া ৬-৭টা থাকলো রোজগারের জন্য গেছে হে আব্বা আজকে ফুতে টাকা পাঠাম সৌদি আরব বুঝি না আরব আমিরাত বুঝি না যে কোনো কান্ট্রিতে বুঝি না টাকা পাঠাম টাকা পাঠাইলে টাকা আছে টাকা আছে এর মধ্যে সুখ নাই আসেনি আগে সোনের ঘরে থাকতেন পেট বইরা ভাত খাইতেন কাজ করতেন এখন ঠিক কিনা এখন বিল্ডিং আছে নস্কা করা হাট আছে ঘুমে ধরে না হ্যাঁ বাবা তাইরুকে ট্যাবলেট খান ঘুমের ট্যাবলেট খান ডায়াবেটিসের ট্যাবলেট খান এই আব্বা ট্যাবলেটে তো ঘুম দেয় না ঘুমের মালিককে শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমানা আহাই শুকরিয়া 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 জানাই তুমি কত বড় মহান আল্লাহ দয়ার সীমানা গোয়ালির বাবারা গর্বানান বাপে কান্দে মা কান্দে হাব্বা মা বাবার মতন রহমত কেউ নাই বিনা স্বার্থে মা আপনার গুগুলা পরিষ্কার করে বিনা স্বার্থে হারামের ঘুম হারাম কইরা ভূতের রাইতের 2টা বাজে 3টা বাজে শেষ রাইতে 1টা বাজে দুধ খাওয়া অসুস্থ হইলে ওই হসপিটালে লইয়া যা কেমন মাগো আমরা মা শব্দটা বুঝি না মা লিখতে ম লাগে মোহাম্মদকে ভালোবাসতো ম লাগে আল্লাহ আকবার না বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকি আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত বাবা আমার সময় শর্ট আমি লম্বা আলোচনা করতে পারতাম না বাবা কান্দে মা কান্দে ঘরের ভিতরে এই আব্বা মা বাবা অমূল্য সম্পদ 3 জনের ফাইরিবি করবা করলে কবর শান্তি পাইবা একটি সে মতে মোহাম্মদ আরেকটা মতে মা আরেকটি সে মতে মাটি আল্লাহু আকবার কোন বাড়ি ঘরে আপনি চিরকাল থাকতে পারবেন না এই আব্বা 70 বছর 50 বছর 80 বছর
বছর 100 বছর তবু ঘরের মধ্যে আপনি থাকতে পারবেন না। গোয়ালি কবরস্থান আসেনি? এই আব্বা কবরস্থানে বাবা নিচে মাটি উপরে মাটি ডাইনে বামে মাটি থাকবে, থাকবো নি? থাকবো রে আব্বা। ও আব্বা লস্কাওয়ালা হাত দিলাম, এখন শুধু জালিমের চল যাইতেছে। কি দে আরেকটা জিগের শক্ত জাজিম দে, আরো 2-3টা কি দিনে বাইরেছে মনে নাই এখন। বাবা দে সুস্থ থাকার জন্য কোনো কিছু না কবরে দে। ও বাবা কোনো কিছু নাই, কবর কি হিয়াল করেন? কবরবাসী মুরব্বীদের বাবা নাই, মুরব্বীদের মা নাই, এখন মার কথা স্মরণ হইব। আব্বা বিনা স্বার্থে তোমারে গাওয়াইছে, মারে তো ভালোবাসতে পারি নাই, স্বার্থে আমি স্বার্থ চিনি। যখন মা 5টা ছেলে হোক 5টা মেয়ে হোক দুধ কইডা এটার মধ্যে আল্লাহ রিজিক দিছে ছেলে মেয়ের, এটার মধ্যে কোনো বন্টক নাই। একটা দুধ খাইলে মা আরেকটা দুধ দিছে, বড় হইলে মারে নিয়া ছেলে মেয়ে কত তামসা করে। তখন শাশুড়াইতে যখন কাছে অসুস্থ বিবির প্রেমে ভইরা ফুতে গো আম্মা দিয়ে একটু জ্বালা যন্ত্রণা করে কনি কনি। এই আব্বা মা বাপ রহমত, মা বাপ ইবাদত আমি বুঝি নাই। মূর্খ ছেলে মেয়েরা আম্মার খেদমত করে, আপনার মতন শিক্ষিত আলেম বুঝি নাই। বাবা যত উচ্চ শিক্ষিত এখন অ্যানালাইসিস করে দেখেন গোয়ালির বাবারা যারা উচ্চ শিক্ষিত মা বাপের দে লাগছে, আরেক জায়গায় করে না বিদ্যা চলতে লাগছে। বাবা মা বাপরে দেখে নাই, যত বড় বড় অফিসার আছে ওই জায়গার মধ্যে দিয়া রাখছে মার সেবা নাই, প্রেম নাই, কামাতা দিন দান, যেমন কর্ম তেমন ফল। বাবা কাফনের কাপড়টা কোত্থেকে কিনি? মার্কেট থেকে, বাজার থেকে। বাপ চারগাছ, ব্রাহ্মণবাড়িয়া, শিবপুর, না হলে নবীনগর, নাইলে কুমিল্লা। আব্বা কাফনের কাপড়টা এখন রঙের রঙের জালালি সাহেব কাপড় বানান, কত ডিজাইনের কাপড় ছোট বড় আছে, আসেনি আসেনি। বেড়া মরলে 3 কাপড়, মা মরলে 5 কাপড় দে, কেন দে? এক গোয়ালির বাবারা এখন বাবা যদি সাডানে পছন্দ হইনি ইটা মারে, মারেনি মারেনি। পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা, পিছের দিকে চাইয়া দেখো নাই তোমার বেলা। কার আশায় বসিয়া রইলে মন পাগেলা, কত রাজা রাজ্য সারি মায়া রাজ্য তেজ করি, খালি কাতে চলে গেল কেউ তো রইল না। কার আশায় বসিয়া রইলে মন পাগেলা। আপনার বাবা মা যদি কাপড় আনে ছেলেকে পছন্দ হয়েছে না, মেয়েকেও পছন্দ হয়েছে না। বাবা বাবা মাটি কাটে, বাবা রিস্কা চালা, ও বাবা যত টাকা দানছে পছন্দ হই না। আপনার কখন পছন্দ হইব? এই জবানের মালিককে, মালিককে, তোমার আমার মালিককে। একদিন যখন প্রাণ পাখি চলে যাবে, আমার আল্লাহ যখন আপনি যখন নিয়ে নেবেন, আপনাকে নেবেন না, আপনার হাওয়া নামের ওই বস্তুটা শক্তিটা যখন কবজা কইরা বালাইব। ও আব্বা, এ আব্বা রে, যদি সোনালি হাড়ের মধ্যে শুইয়া থাকো, ওই শোয়ার থেকে নিচে নামাইব, নিচের থেকে বাইরে নিব। মুয়াজ্জিন ইমাম সাহেব, এলাকার মানুষ, মুরব্বীরা আসবে, শিক্ষিত মানুষ আসবে। একটা বাজার থেকে রঙের কাপড়ের দাম আছে, কাফনের কাপড় এত দাম আসেনি, আসেনি। মোটা কাপড়। বাবা দুনিয়াতে থাকতে, সুস্থ থাকতে কত ডিজাইনের কাপড় বানাইলাম। এই দর্জি ভালো না, এর সিলিটা ভালো না, এর এমনে সেমনে ভালো না, একটু দামি ঠিলারের কাছে যাই। আব্বা আপনি যখন মহিলা যাবেন কত শক্তি পাওয়ার দেখাই দেন। এই কাপড় এখন কে বলবে পছন্দ হইছে না, কইতে পারবেন।
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমি চলে যাব আমি তোমরা বইলা যাইও না আমি চলে যাব বইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু পালাইয়া আমি একা যাইতেছি ঠিক কিনা বলেন টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু পালাইয়া আমি একা যাইতেছি হায় হায় এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না হায় হায় এত নিষ্ঠুর তা তো জানি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ও আব্বা চুপ হইছে না বড় হইছে এই শব্দ নাই শব্দ বন্ধ করছে কে আরো জোরে কোন আল্লাহ আল্লাহ আমার আল্লাহ দেখা জানা ধরা জানা সুয়া জানা কেমন কুদ্রতে কামেলা কারিগর বড়র মালিক কে গরিবের মালিক কে রিস্কাওয়ালার মালিক কে তহন দৌলতের মালিক কে হ্যাঁ বাবা যত ঘর বানাইতেছে টাইলস করাল গল মার্বেলটা কত কিছু আরো আধুনিক দেখবেন মুরব্বীরা আমরা আরো দেখবো কোন দিন জেনে নিঃশ্বাসে বিশ্বাস নাই এই আব্বা কত সুন্দর ঘর বানা এ বাবা প্রেম কমতেছে না বাড়তেছে দিন দিন যত যাইতেছে শিক্ষিত তত বাড়তেছে মূর্খ তত বর্বরতা বাড়তেছে কেমনে শিক্ষিতর হার বেশি প্রেমের হার কম আসেনি দুনিয়ার বাবা টাচ করার ঘর বিল্ডিং ওয়ালা ঘর টিনের ঘর বুঝি না রিস্কাওয়ালা কাঙ্গাল হইলে বস্তিতে থাকে আল্লাহ কো ক্যামলিওয়ালা কো অরিস্কাওয়ালা হইছ মানুষে গাইল দে গরিব কো মানুষে গাইল দে এ বাবা তুই গোসা হইস না বড় লোক শিল্পপতি গোয়ালের যারা এই গোয়ালি গ্রামের মধ্যে যত বড় হোক চারগাছ গ্রামের যত বড় হোক নবীনগরের যত বড় হোক ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মতো যত বড় হোক বাংলাদেশের যত শিল্পপতি হোক প্রধানমন্ত্রী হোক খবর কই না বাড়ির ভিতরে লাভ নাই অহংকারী কেন তাকাব্বুরি কেন ফকরি খন সব শেষ চাই ব্যক্তি মরণকে স্মরণ করে আমার আল্লাহ কো বান্দারে দিয়া কোনো পাপ কাজ করাইতে কেউ পারতো পারবো খবর আসেনি পাওয়ার নাই আমার বান্দা যদি মৃত্যুকে স্মরণ করে হে দুনিয়ার বাবা কোয়ালি গ্রামের মধ্যে কাঙ্গাল দিয়েছে আমার আল্লাহ কো নবী বইলা দেন না এই কাঙ্গালটি ধনির চেয়ে 500 বছর আগে আমার জান্নাতে থাকবো কত বছর বলি মানুষ ক বছর বাঁচে হ্যাঁ সব বলা ইটার ঠেলা মারি আমরা ঠিক কিনা বলে বড়লোর একটা ভূত নাই যে ভূতাই গরিবের কাঙ্গালের অভাব নাই এটারও কারণ আছে এইটারও সব খেলা খা চিনার জন্য বোঝার জন্য কেউ আপন না ঠিক কিনা অসুখে ভরেন কেউ আপন না আপন যদি হইতো বোতলটার ভিতরে পানি আছে বিষ আছে আমি খাইলে স্ত্রীর ধরবনি হ্যাঁ মা জেনে এত ভালোবাসেন মা আউমা করতারব বিষে ধরত যে খাইছে হেরে ধরব আল্লাহর সৃষ্টি যে যেইভাবে হোক আল্লাহ বাড়াইব মালিককে আদমের মার নাম জানেননি হ্যাঁ জানেননি কথা কোনা আসলে হুজুর হুজুর তাকলে তো কইতাম নাই ঈসা রুহুল্লাহর আব্বা আসেনি
ও হুজুর, আমার আল্লাহ পারেনি। হ্যাঁ, মালিক কে? আল্লাহ। আমার আল্লাহ সকল কিছু পারে, বাপসারও বাড়াইতারে, মাছারও বাড়াইতার। ঠিক কিনা বলেন? আল্লাহকে চিনো, আল্লাহকে বুঝো। এই ভিন্ন গোয়ালির মধ্যে কিছু মুসলমান আছে, বাবা হিন্দুর মধ্যে বিচারে পাইলাম না, খ্রিস্টানের মধ্যে বিচারে পাইলাম না, বুদ্ধদের মধ্যে পাইলাম না। আল্লাহ কো কাফিরুন মুনাফিকুন মুমিনুন। বাবা গোয়ালির মধ্যে হিন্দুর মধ্যে নাই, খ্রিস্টানের মধ্যে নাই, বুদ্ধর মধ্যে নাই, গোয়ালির মধ্যে গেলাম রে আব্বা, মুসলমানের ভিতরে একটা বাড়ি আছে, এটা মুনাফিক। তোমার কাছে গেলে তোমার কথা, আমার কাছে গেলে আমার কথা। ঠিক কিনা বলেন? দুনিয়ার বাবা ছেড়ে দিলাম, কবর কি কবর, কাফনের কাফর। আপনি কোনো বলার শক্তি নাই, এখতিয়ার নাই। আব্বা মুরব্বি হোক, মা হোক, কোনো কিছুর এখতিয়ার নাই। আপনাকে 3টা কাপড় ভরাইব। হ্যাঁ বাবা, টিলারের দোকানে নিবনি, নিত না, কোন জায়গায় নিত না, কিছু দিয়া ভাত কইরা কাটতে ফলাইব। আব্বা সুতা বাইর করাইল, মা খালার আর সিলি দিত না। বাবা কত রঙের কাপড় পিন্দি, কাপড়ের কাপড় মোটা সাদা। ঠিক কিনা বলে? সাদারও বেত আছে, শরীয়তের রং হইছে সাদা। কি কি সাদা, শরীয়তের রং হইল সাদা। ও আল্লাহ, তুমি কি খেলা খেলো গো তোমার বান্দাদের কিনি? গোয়ালি কত ঘুমাইতেছে, এই পাগলটি রেখে রে প্যান্ডেল নিজে বসে ওয়াজ শুনাইতেছে। ও আল্লাহ, তারার চোখে কি ঘুম নাই? ও আল্লাহ, তারার কি বিছানা ডাকে না? আব্বা গোয়ালি মাবল হবে। গত বছর যারা ছিল তাদেরকে এখন দেখেন নাই। যুবক রে, তার বাপ নাই, সে দিনে গুনগুনায়া কান্দে। কোন দিন কান্দব এইটা লাস্টে বলবো। আমার বিষয় এইটা দিতে নাম, শেষ বইলা দিতেছি। আব্বা হাওয়া চলবে না, রঙের কাপড় দিয়া তোমার কাফনের কাপড় দিত নাম। 3টা কাপড় বাবা ভরাইয়া 3টা গিট্টু দিবে। ঠিক হই হাফটের দিনে পালকিতে তুলবে যদি সতর, যদি দেখা যাক। এই জন্য 3টা প্রথম গিট্টু দে, যার কহজ গিট্টু দে। এই আব্বা ইমাম সাহেব জানাজা পড়াইব, আমার নবীর নামে কবরে রাখা হবে। আব্বা কবরে রাখার পরে কইব সাড়াই আনছনি, বাস আনছনি, আগ মাটি বিচারব। এই আব্বা লাস্টে যে কবর থেকে উঠবো, তারে বলবো বান গুলা একটু খুইলাতে। ঠিক বাবা, কিসের বাহাদুরি, কিসের অহংকারী করো? কেউ তোমার আপন নাম, এখন আপন কে? 40 কদম পরে মন কারার নকিরাইব। 3টা জোয়াল করবো, একটা জুয়েল করবো। ইনিকে চিনিনি, যারা দুনিয়াতে মার সাথে যারা সম্পর্কে রাখছে, ওলি আল্লাহর যারা সৌবতে থাকছে, অহংকারী নাই, তাকাব্বুরি নাই, ভালো মন্দর খবর মালিককে। তুমি কিরে সমালোচনা করো? বোঝা যা মুসলমানের ঘরে হইল যারা ওলি আল্লাহ নিয়া, বাবা মা বাবা নিয়া, মানুষের নিয়া সমালোচনা করে। বাবা হালাল করা বিয়া থাকা সত্ত্বেও মাঝে মধ্যে স্বামী স্ত্রীর কর্মকাণ্ডর মধ্যে বেজাল সৃষ্টি হইয়া যায়। ঠিক কিনা বলে? কেমনে বেজাল সৃষ্টি হইয়া যা। বাবা সে কিরে মারে বুঝে না, সে কিরে বাবারে চিনে না। এই জন্য বেজাল। যদিও চিনত, চিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না। আমার আল্লাহ তো নামাজের বাণী দেই নাই, আমার আল্লাহ তো রোজার বাণী দেই নাই। আমার আল্লাহ কার কাছে দিছে? 7 আসমানের পয়গম্বর, 7 জমিনের পয়গম্বর। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ
লিখতে 12 অক্ষর, যেই হরফের মধ্যে নকতা নাই, ফুটা ফাড়া নাই, নির্ভেজাল ভেজালবিহীন। বাবা আমার আল্লাহ আমার বন্ধুর নাম রাখছে 12 অক্ষর দিয়া, আমিও রাখুম বন্ধুর নাম 12 অক্ষর দিয়া। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পিরিতির ঘর কানা বান্ধর। পিরিতি পিরিতি বিষম পিরিতি ভাঙিলে লয় না জোরারে। আল্লাহ রাসূল দুইজনে প্রেম কইরাছেন গোপনে, পিরিতির ঘর কানা বান্ধর। দুনিয়ার বাবা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে। বান্ধব রে, বান্ধব কেরা? 7 আসমানের পয়গম্বর, 7 জমিনের পয়গম্বর, অগণিত নবীদের পয়গম্বর। জিবরাইল আল্লাহ দেখে নাই, মিকাইল আল্লাহ দেখে নাই, ইসরাফিল আল্লাহ দেখে নাই, আজরাইল আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখনেওয়ালা কে? আদম নবীরে প্রশ্ন করলে আল্লাহ দেখছেননি? না না, মুসা কালিমুল্লাহ বলছে রাব্বি আমি আল্লাহ কুসি লান্তারানি। ও মুসা কথা কইতার বা দেখা ভাইতা না। ঈসা রুহুল্লাহ আপনি তো বলছেন কুম্বি ইজনিল্লাহ, মরা মানুষ জিন্দা হওয়ার জন্য পাওয়ার নাই। এই পাওয়ার কে পাইছে? পাওয়ার পাইছে 7 আসমানের নবী, 7 জমিনের নবী, আমার আল্লাহ পাকের নবী জিবরাইলের মাধ্যমে নিয়া, লাখো মামলা নিয়া আমার আল্লাহর ঝলকে দেখাইছে। বল আল্লাহু আকবার, বল ইয়া রাসূলুল্লাহ। ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে দেখি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। এই জন্য কবরে যাইতে গেলে নামাজের দরকার আসেনি, রোজার দরকার আসেনি, মা বাবার খেদমতের দরকার আসেনি, ওলি আল্লাহর মানার দরকার আছে কিনা? ওলি আল্লাহ না মানলে মানুষ বেঈমান। ওলি আল্লাহর কাছে গেলে মারে কেমনে মানন, বাপেরে কেমনে মানন, মুরব্বীদের কেমনে সম্মান করন। যে ব্যক্তি আল্লাহ বুঝে না, নবী বুঝে না, মা বাপ বুঝে না, সে নবী বুঝবো? বুঝতো না। গভীর মনোযোগ। আমি ডাইরেক্ট কোনো পুস্টারও কোনো কিছু বলি নাই। এই আব্বা সময় শর্ট, আমার সময় দিছে কম, এই জন্য লম্বা আলোচনা নাই। আমার বলছেন বাবা কইছে একটু ওলি আল্লাহর ওনার পীরের বাড়ি শাকিল নি, শাকিলে বলছে আমার পীরের বাড়ি যে আলোচনাটা করছেন মুভমেন্টটা আমি 2 থেকে যতক্ষণ থাকি অতক্ষণ কবরের আলোচনা করতাম। আব্বা কবর ছাড়া কোনো উপায়? বাড়ি ঘর টাকা পয়সা সম্পদ কিচ্ছু যাবে না। যাবে কি? আপনাদের গোয়ালি মাঝে মধ্যে যাইবেন। এই আব্বা মরার পরে যাইতেন কে? মরার আগে যাবেন। কেমনে যাবেন? ও দাদা আপনি কবর আছেন, ও দাদি আপনি কবর আছেন। যুবক যাদের বাবা নাই, যাদের মা নাই, যাদের হুবু নাই, যাদের নানি নাই, যাদের নানা নাই, ও বাবা তাদের ঠিকানা আছে। কোন ঠিকানা? কবরস্থান। ঠিক কিনা বলেন? বিল্ডিং বাড়ি না বাবা, 2 তলা না 3 তলা না, কিচ্ছু নাম। ও বাবা 3.5 লাখ কবর তুইলা, মাটিটা তুইলা গাতা গুইরা গাদাই দে। ওই জায়গার যাওয়া আমরা যাবনি। চেষ্টা করলে আপনি যদি কন গোয়ালির কোন যুবক রে বাহির আছে, আবত 11 রুম বিল্ডিং তুলছত, বাবা 8 রুম 6 রুম দিয়া বিল্ডিং বানাইছত, পুতে যদি ক আব্বা গো আপনি মারা গেলে কবরস্থানে দিতাম না, একটা রুমের মধ্যে কর্ত কইরা কবর দুমু দিবনি। হ্যাঁ চিনা যাইব কখন? দেখবেন রাত্রে মারা গেছে, সকাল 10টা বাজে হইছে। ইমাম সাহেব বলেন না আব্বারে ঈদগার মধ্যে একটা জোহরের নামাজের পরে জানাজা দিব, এরপরে আর নিত না। যদি ছেলে মেয়ে বাহিরে থাকে, ঘর থেকে বের করলে ঘরে আনবনি। আজ আমার বান্ধব কালা দয়াল নবী বিহনে আসিনি আসিনি। আজ আমার বান্ধব কালা দয়াল নবী বিহনে, ডুবু ডুবু তরি কেমনে দিব পারি, খাইলার বইটা হাইলার আগুলে দয়াল নবী বিহনে।
আজ আমার বান্ধব কেলাই দয়াল নবী বিহনে নবীর দরকার আসেনি। আব্বা কাঙ্গালডি দেখবেন ফতুয়া লইয়া বাড়াবাড়ি করে না, করেনি। গরিব জিডিয়া জিডি করে না, ইডি রিস্কা চালা মাটি কাটে। বাবা টাকা হইলে অহংকারায় আগের কাতারে বিচারে আলাদা সিয়ারে বিচারে, ঠিক কিনা বলেন? কাঙ্গালডিও পাও গেল গো মসজিদের কোনার মধ্যে বইসা বইসা কিসের কান্দা কান্দে, আকলারে, মাটিওয়ালারে, রিস্কাওয়ালারে, ভ্যানওয়ালারে তোর চকের বান। ও আল্লাহ হান্নান নামে তোমার কয়টা বাজে? আইসো বলো, টাইম গেছে গা। রহমান ও রাহিম নামে তোমার আল্লাহ। দেখছেন আমি যে বিষয় নিয়ে শাকিলে বলছে, এই বিষয় কাছেও যাইতাম না, লোনও যাইতো না। কিরে কবর কত তেসে ছিল না, ঠিক কিনা বলে? খুদ্দার ফিস্টারটার নাম লইলাম না, লইছি ডাইরেক্ট আলোচনার মধ্যে চলে গেছি। টাইম শেষ। কিসে টাইম শেষ? আব্বা টাইম এখন শেষ না। আমরা কি গোয়ালি থাকবো না চলে যাব? আমরা কি গোয়ালির বাসিন্দার না কবরের বাসিন্দা? কিচ্ছু যাবে না, ঠিক কিনা বলে? একমাত্র আপন কে? আমার মদিনার নবী, ঠিক কিনা বলেন? আর কিছু আমরা কোন রোগে ধরে রাখছে? মদিনার রোগে ধরে রাখছে, ঠিক কিনা বলে? আমি নবী প্রেমের বিমারি, কই গেলে পাম ওই প্রেমের বড়ি। আসিনি আসিনি নবী প্রেমের বিমারি ভাই, নবী প্রেমের বিমারি, কই গেলে পাম ওই প্রেমের বড়ি। যাক ওয়াজ ইতটুকুই ফকরে রাখলাম, ওয়াজ করার সময় নাহি। এই আব্বা কোনোদিন যদি রিজিক লেখা থাকে, কোনোবার বাবার যদি মাহফিল যদি তকদির থাকে আবার আসবো, এখন না ওয়াজ না। আমি ওয়াজ করি নাই, ও শাকিলে বলছে একটু জিকির করার জন্য। জিকির করা যাইবনি? জিকির কার? আল্লাহর। আল্লাহ কি আসমান জমিনে পাহাড়ে পর্বতে? না না, আল্লাহর বাড়ি সে মমিনের কলম। কথা বলছেন আল্লাহ ফরোয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। আমরা যেখানে সেখানে, আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার? মমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ ফরোয়ার, মমিনের কলবে আল্লাহর ঘর। এই জন্য বাবা জিকির করতে হইব প্রেম দিয়া, মহব্বতি করতে হইব। বাবা আপনার মহব্বতটা কেমন হইতে হইব? বাবা রাগ হিংসা কিনা কিনা সাইরা যদি প্রেমের সকতে ডুব মাতার, রূপসাগরে ডুবলে পাবি তারে আপন গরে। রূপসাগরে ডুবলে পাবি তারে। কারে ভাইবে? মাওলারে। কোন সুবহানাল্লাহ। মাওলারে ভাইবেন। এই আব্বা মাওলারে ভাইতে গেলে প্রেমের দরকার আসেনি, জিকিরের দরকার আসেনি। একটু জিকির চলবো নি। হ্যাঁ বাবা দলিল পরে আল্লাহর জিকির করতে হলে দাঁড়ায়া করতে পারবেন, শুয়া করতে পারবেন, বৈশা করতে পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবা একটু মাথাটা নাড়াইবেন, যদি নাড়ান একটু প্রেম পাইবেন, ভালোবাসা পাইবেন। আব্বা দুনিয়ার বাবা যত বেশি আল্লাহকে ডাকবেন হাড়ের সমস্যা হইতো না। বাবা হাটকে পরিষ্কার করতে হইলে মাওলার জিকির লাগবো। কি লাগবো? গোয়ালি গ্রামে আজ থেকে 20 থেকে 30 বছর আগে মুরব্বীরা মিল্লা ঘরের মধ্যে বাবা বৈশা, তখন তো কারণ ছিল না। বাবা একটা মোমের বাতি ধরাইয়া ওই মুর্শিদের সোহবত পাওয়ার জন্য একটু জিকির করত। ওই জিকির করতে ওই প্রেমিকরা মুরব্বীরা দেখলে তারে চিনা যা, ঠিক কিনা বললি? তাক ছেড়ে দিলাম প্রেম জগতে, একটু মহব্বতে মাওলার জিকির করি। রাজি আসেননি? লা ইলাহা ও লা ইলাহা
पंजा तन बिजी तुम्हें पंजा तो बिजी तुम्हें पंजा तो मसला अल्लाह 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 और पंजा तो मेरे नाम लो इले दूर जैसो मन बिजी तुम्हें पंजा तो मसला अल्लाह अल्लाह तुम्हें पंजा तंग नबीजी तुम्हें पंजा तुम नबीजी तुम्हें पंजा तो मसला अल्लाह अल्लाह तुम्हें पंजा तंग नबीजी तुम्हें पंजा तुम नबीजी तुम्हें पंजा तो मसला अल्लाह 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 पंजा तन के पाइती होइले और आपुस महवन पंजा तन के पाइतिले होइले और आपुस महवन और आगे जाइया सर को और मुर्शिদের চরণ नबीजी তুমি पंजा तो मसला अल्लाह 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 तुम्हें पंजा तंग नबीजी तुम्हें पंजा तो नबीजी तुम्हें पंजा तो मसला हर जो तंगलीमा फातिमा हसन हुसैन और हर जो तंगलीमा फातिमा हसन हुसैन और दयालो बीजी के लिए पाके पंजा तो नबीजी तुम्हें पंजा तो मसला अल्लाह 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 तुम्हें पंजा तंग नबीजी तुम्हें पंजा तो नबीजी तुम्हें पंजा तो आजमुका अल्लाह 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 আমার মুর্শিদি বাঁকা নয়নে দয়াল বাঁকা নয়ন কি মুহিমে আসি দয়াল কে জানে হে মশলা ও মুর্শিদ আমি জানি মুর্শিদ কালো আমার চোখে লাগে ভালো পাগল করলো ওই রূপের ভানি আমার রাখি নিয়া দেখা চাইয়া কি রূপ দেখায় নয়ন মশলা আমার রাখি নিয়া দেখা চাইয়া কি রূপ দেখায় নয়ন কি মুহিমি আসি দয়াল কে জানে মাশাআল্লাহ আমার মুর্শিদ বাঁকা নয়নে গো দয়াল বাঁকা নয়নে কি মুহিমি আসি মুর্শিদ কে জানে হে মাশাআল্লাহ ও মুর্শিদ ওই যখন মনে পড়ে হাজার পাখি রইনা গরে ঘুরে বেড়ায় মুর্শিদের সন্ধানে আমার ওই রূপ হরলেলো কান্না ইলো জীবন আজমকা আমার ওই রূপ হরলেলো কান্না এলো জীবনে কি মুহিমি আছে দয়াল কে জানে হে মাশাআল্লাহ ও মুর্শিদ আমি জানি আমার বেদন
লোকে কেলে দেই জ্বালাতন এই তো জানলি স্বভাবের দ্বারাও মাশাআল্লাহ বেবে রজব কালে মরণ কালে ওই রূপ জেনে সামল মাশাআল্লাহ বেবে রজব বলে মরণ কালে ওই রূপ জেনে সামল কি আজ দয়াল কে জানে মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বাঁকা নয়ন দয়াল বাঁকা নয়ন কি মুহিমি আজ দয়াল কে জানে হে মাশাআল্লাহ আল্লাহ আমার সকলেরই সকল আছে ও আলেক্সা আমার কেহ নই আমি অলেক্সার প্রেমে কান্দারে কান্দাম সোনার দেখো আমার সকলেরই সকল আছে রে মুর্শিদ আমার কেহ নই ভালো হয়ে যাও আমার সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নই মাশাআল্লাহ এই জগতে আমি একা রে ও আলেক্সা আমার কেহ নই এই জগতে আমি একা রে ও দয়াল আমার কেহ নই আমি কলঙ্কের গার লইয়া রে গলে যদি তোমায় পাই বাজার কলঙ্কের গার লইয়া রে গলে যদি তোমায় পাই আমার সকলেরই সকল আছে রে মুর্শিদ আমার কেহ নই মাশাআল্লাহ আমার সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নই মাশাআল্লাহ যত দুঃখ দাও না দয়াল রে ও রহমান আমি সইবার শক্তি চাই যত দুঃখ মুর্শিদ প্রেমের স্বামী মাশাআল্লাহ আমার বানাইল রে মুর্শিদ প্রেমের স্বামী ওরে স্বার্থ পুরো আইয়ার গেলে করে বেমানে আমার বানাইল রে মুর্শিদ প্রেমের স্বামী এত বিশ্বাস কইরা আমি রে ও মাওলা আমি দিয়াছি তোরানি আল্লাহ এত বিশ্বাস কইরা আমি রে ও মাওলা আমি দিয়াছি তোরানি আমি তোরে ভালো পাইসারে আমার জোরে চোখের পানি মাশাআল্লাহ আমি তোরে ভালো পাইসারে আমার জোরে চোখের পানি আমার বানাইল রে মুর্শিদ প্রেমের স্বামী মাশাআল্লাহ ওরে আমার বানাইল রে মুর্শিদ প্রেমের স্বামী আমার বানাইল রে দয়াল প্রেমের স্বামী মাশাআল্লাহ আর কত কাল তাকো দয়াল রে ও মাতবা তোমারি আসই আর কত কাল তাকো মুর্শিদ রে ও মুর্শিদ আমি তোমারি আসই
ওরে পাগল শালা জাহাঙ্গীর কই যাজ কই লজুয়ানি আমার বানাইল রে মুর্শিদ প্রেমের স্বামী মাশাআল্লাহ আমার বানাইল রে দয়াল প্রেমের স্বামী মাশাআল্লাহ আগে তো যা নিনা দয়াল রে এত নিষ্ঠুর তুমি আগে তো যা নিনা মুর্শিদ রে ও মুর্শিদ এত নিষ্ঠুর তুমি আমায় করতা আইরা বাইরে গলিয়া করলা দেশান্তরি ওরে করতা আইরা বাইরে গলিয়া করলা দেশান্তরি আমার বানাইল রে মুর্শিদ প্রেমের স্বামী মাশাআল্লাহ ওরে আমার বানাইল রে দয়াল প্রেমের স্বামী মাশাআল্লাহ এত বিশ্বাস কইরা আমি রে দয়াল দিয়াছি তোরানি আমি তোরা ভালো পাইজারে মুর্শিদ দিয়াছি তোরানি আমার বানাইল রে দয়াল প্রেমের স্বামী মাশাআল্লাহ ওরে আমার বানাইল রে মুর্শিদ প্রেমের স্বামী মাশাআল্লাহ আমার বানাইল রে মুর্শিদ প্রেমের স্বামী ওরে শর্ত পুরা আইয়া রে গেলে করে বেমান আমার বানাইল রে মুর্শিদ প্রেমের স্বামী মাশাআল্লাহ আমার বানাইল রে দয়াল প্রেমের স্বামী মাশাআল্লাহ আমার সুখ পাখিটা গেল মরে একা প্রেমে আরাগাত পাওয়াইয়া রে আমি আইজো কান্দি মুর্শিদ তোর লাগিয়া মাশাআল্লাহ আমি আইজো কান্দি মুর্শিদ তোর লাগিয়া কলঙ্কিনী হইলাম আমি মুর্শিদ তোর লাগিয়া কলঙ্কিনী হইলাম আমি মুর্শিদ তোর লাগিয়া তবু তোমার মন পাইলাম আমি জাতি এ কলমান দিয়া রে আমি আইজো কান্দি মুর্শিদ তোর লাগিয়া মাশাআল্লাহ আমি আইজো কান্দি মুর্শিদ তোর লাগিয়া পরদেশি বন্ধু হইলে জানতাম চিঠি দিয়া সে যে আমায় ছেড়ে গেল ওরে চলো ও মারলা রে আইজো কান্দি মুর্শিদ তোর লাগিয়া মাশাআল্লাহ আমি আইজো কান্দি মুর্শিদ তোর লাগিয়া আমার সুখ পাখিটা গেছে গো মরে একটা প্রেমে রাঙাত পাওয়াইয়া রে আল্লাহ আমি আইজো কান্দি মুর্শিদ তোর লাগিয়া মাশাআল্লাহ আমি আইজো কান্দি মুর্শিদ
তার লাগিয়া দুদিনের পেই রীতি নয় রে রাগব চাপা দিয়া ওরে দুদিনের পেই রীতি নয় রে রাগব চাপা দিয়া এত দিনের ভালোবাসা তুমি কেমন আমি আইজ কান্দি মুর্শিদ তার লাগিয়া মাশাআল্লাহ আমি আইজ কান্দি মুর্শিদ তার লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ। বাবা কবরের বিষয় আমি লাস্ট ওয়ার্নিং কথা বলে যাচ্ছি। আব্বা কবরে যেতে হবে, কবরে যেতে হবে। সামনে কি আছে? সামনে আমাদের রমজান আগে কি আছে? সবে বাবা এই গোয়ালি কটা কবরস্থান আছে? হ্যাঁ তোমার খুশি আমি কথা নিয়ে আসবো আচ্ছা হ্যাঁ মাশাআল্লাহ কবরস্থান আছে। আমি যদি মানেন ভালো কথা, না মানলে আরো ভালো। এ আব্বা বিয়া শাদী হইলে বাড়ির মধ্যে লাল নীল বাতি ধরানি, বিল্ডিং বানাইলে আগে এত ফটফট লাইট দেখতাম না, এখন রঙের রঙের লাইট লাগাও, কিরে লাগা সৌন্দর্য লাগা ফটো আমার জালালির লাইগা। জালালি সাহেব ইটা করে মুরুখ করে দল চোখ বুঝলে কোন আঙ্গুল দা পায়খানা করতে আমরা এইছি না, ফতুয়া বাজি করে করেনি। অগ মুসল্লি ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তালিবালি, ব্যাঙ্গের মতন কেন করো লাফালাফি। দরদি আল্লাহ পাকের কুরআনে কয় একদল নামাজি রই, ওই নামাজি হবে জাহান্নামী। হায় হায় সূরায়ে মাউনের কথা জালালি দেই বলি ব্যাঙ্গের মতন কেন করো লাফাল। খারাপ লাগে? বিল্ডিং এর মধ্যে কত রঙের বাতি ধরাও, কিছু তরিকতের জানা দরকার আছে নি আব্বা? আমরা ফহির আলী বুঝি না, আমরা ফহির আলী মনে করি একটা বিড়ি ধরতে বড় ফহির আলী, ঠিক কিনা বলে? যদি চিনো মালিক আগে নিজেকে চল, নিজের দেশে ডুববা, ঠিক কিনা বলে? হয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর, তোর তাকিলে কুচুরি পাবি না মুজুরি, ওয়াইল দুজুকে তোর বাড়ি রে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কর। বিল্ডিং এ বাবা এখন নতুন যত বিল্ডিং হচ্ছে কত সুন্দর সুন্দর লাইট লাগা, সুন্দরের জন্য ক্ষণস্থায়ীর জন্য এত এত সৌন্দর্য কেন সাজাও? এই ঘর তো চিরকাল থাকতাম না, চিরকাল কই থাকো? এই দেশে বাবা গেছে, মা গেছে, ওই দেশটারে আগে চিনতেই। বাবা আমার গুরু বলছে কবর নে তোর দেহের ভিতরের খবর। আল্লাহ চোখটা বন্ধ করেন, দেখবেন কত অন্ধকার। কবর কি আলো না অন্ধকার? আরো জোরে আলোর জন্য কি করতেইব? প্রেম লাগাইতেইব নি? কাল লাগে
ফালান্তাজিদালাহু অলিয়ান মুর্শিদের, যিনি মুর্শিদ দইরা নবী পর্যন্ত পৌঁছা যাও, যেদিন নবী পর্যন্ত বসতে পারবে, গড় বইসা নজর করো। আমরা তো কানার দল, গরিবে কি প্লেন কিনতে পারবো? হ্যাঁ, কিনতার তো না। এই আব্বা কেন কিনতার তো না? গরিবের কাছে আর একটা প্লেন আছে। কি আছে? প্লেন আছে রে আব্বা। রাবিয়াও ইবাদত করছে বাতাসের উপর। বিড়ি কাঙ্গাল কিতাবে লেখে 22 গড় কামলা দিছে, 22 গড় কাজ করছে। আব্বা বিড়ি কেমনে এত পানির উপরে সালাত আদায় করছে, বাতাসের উপরে সালাত আদায় করছে। গোয়ালি কোনো মহিলা আসেনি, অভাব নাই। হ্যাঁ নাই কিতা, ঘরে ঘরে মহিলা। আমরার মহিলাও মহিলা, রাবিও মহিলা, আমরা ঘরের মহিলা। উদা বাউন বাড়ি আকাপুরের দোকানে ঠিক কিনা বলেন? সব শেষ করলাম, কর্ম তো করতারি না, এই জন্য মালিকের সন্ধান পায় না। আমার নবী গো কাঙ্গাল জিডাই একটা ডাক মারে, কালানির দুনিয়ার দর আমি নিভামুরে কালা তোর দর্শন। কালানির দুনিয়ার দর আমি নিভামুরে কালা তোর দর্শন। দুনিয়ার বাবা, তুমি যদি সার হইতে চাও, তুমি যদি ম্যাগনেট হতে চাও, গোয়ালি কবরস্থানের অভাব নাই। এই আব্বা, যত বিল্ডিং এর মধ্যে যত লাইট আছে, ক্ষণিকের জন্য আলোসজ্জা, কবর আলোসজ্জার দরকার আসেনি। কোন দিন করবেন? এই আব্বা, জগতে কেউ লোকে না পারলে ফুলাভান্ডি মাল লোকে পারে, আসেনি? এই গোয়ালি বুঝি না, বাংলাদেশ বুঝি না, ফুলাভান্ডি যদি জগতের কেউ লোকে পারে না, আরে কার লগে? মাল লগে। আম্মা খালা কবু মায়ের মতো না, মা গো জান্নাতের ছাবি আমার মা। আল্লাহ আমার মার বোন আরো 6 জন আছে। আমি বালাটিকে চিনি, বাড়িও চিনি। না না ভাই, তুই তো গেছি ক আগে গেছি ছোটবেলা, অন যায় না জন নিম্ন 10 বছর থেকে 15 বছর। আমার নানার সম্পদের অভাব, কিন্তু সম পায় না। ওইলে কি দেব? এই জন্য কই বলছে মার জ্ঞান বলে ময়ের কাছে আছে, ঠিক কিনা বলি? কিতাবে লেখছে আরো গভীরের গভীর, খালা কবু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। এ বাবা জারমালাই, এ বাবা কবরে আছে, এ বাবা কবরে আছে। কবরে কেমনে মাপ থেকে মাপ নিবাম? ফুলাভান এইটার এই লাইটটা জ্বলতেছে শুধু নেগেটিভ দিয়া না, পজিটিভও আছে। আসেনি? খারাপ লাগে? ওয়াজটা 1-1.5 ঘন্টা করতাম মা কবর সম্পর্কে তুলি একটা বাইলে। এই লাইটটার ভিতরে নেগেটিভ আছে, পজিটিভ আছে। শুধু নেগেটিভ দা লাইট জ্বলে না, পজিটিভ লাগে লাগেনি। আল্লাহ রাসূল হইছে নেগেটিভ, মা বাবা হইছে পজিটিভ। আমার কামলিওয়ালা ক গোয়ালি লাইন ফিট করছে, গোয়ালির ফুলাভান্ডি দি লাইট জ্বলাইতারে না, কিটা জ্বলাইতারে না, লাইট জ্বলা কোন বেড বিন্টিং এর রাইতের 12টার পরে, ঠিক কিনা বল? দুনিয়ার বাবা, দুনিয়ার কত বেজাল কামও আছে। যুবকেরে, তুমি যদি 7টা বছর নিগমে কান্তা, খুদার কসম গোয়ালি না বাংলাদেশ না, তুমি খবর লইতা মদিনা কি হইতে আছে, হইছে মদিনা কি খবর হইতেছে। লন্ডন যাওয়ার লেগে 10 লাখ 20 লাখ 30 লাখ বিচার কলা, কোনো কিছু লাগতো না। আশেকের লাগে কিচ্ছু লাগে না। আশেকে 3 মাস লাগে সারে পৃথিবীটা ঘুরতে। হুজুর জালাল হিসাব সাধনা কি? সাধনা হইছে নিজের ভিতরে ঢুকো, নিজের ভিতরে ঢুকা কি করবা কাম
কুত লোভ লালসা চারটা যদি ছাড়তার একটা মানুষ বহুরূপী হইয়া দেশ বিদেশে ঘুরে ফিরে সুরুদ বদলায়া মরিয় মরে না যারা আল্লাহর ওলিরা ওরে মরিয় মরে না যারা আল্লাহর ওলিরা। এ বাবু এই সাধন কে পাইছে? শিক্ষিত লোক আমরা দারদ গেছি না। তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লিখতেছে 80% মূর্খ আল্লাহর ওলি হইয়া গেছে। কতজন? 80%। হাই বাবা, দুনিয়াতে যদি আল্লাহওয়ালা হতে হব বেহুব শাস্তি হইব। কি শাস্তি হইব? বেহুব। এ বাবা বেহুব হইলে আল্লাহ রাসূল জ্ঞান পাইব। জেনেলত গুরুর কাছে সাপের মাথায় ব্যাঙ নাচ তবু সাপে আহার করে না। আল্লাহু আকবার কোন না। এ আব্বা দুনিয়া সাপের কথা কইছেন, এটা এই সাপ চিনো? ইরাতে বাস্তারলে নবী পর্যন্ত বসতারবা কোন সুবহানাল্লাহ। জানে আল্লাহ তোর গুরুর কাছে সাপের মাথায় ব্যাঙ নাচে তবু সাপে আহার করে না। অতর অনুমানে মুর্শিদ রোজা রাখছে গো দয়াল, অনুমানে দয়ালে রোজা রাখছে গো, তাই তো সাপে আহার করে না। সরল দেশে আছে যেই জনা সরলে এগরল মিশে না। সরল দেশে আছে যেই জনা পদ্ম পুষ্প জলের বাসি, কি সুন্দর মন অবিলাসী পদ্ম কখন জলে ডুবে না। অজার কামরসেতে মন মইজাতে গো বাজান, অজার কামরসেতে মন মইজাতে রে, প্রেমেতে তার ভাবনা জাগে না। সরল দেশে আছে যেই জনা। যদি গোয়ালি যদি তরিকত থাকতো, গোয়ালি যদি যুবকটি যদি তরিকত জপ্ত, এই আব্বা একটা ছেলের ভিতরে আদব থাকতো, প্রেম থাকতো। এই জন্য পীরের কাছে ধরাইতে হইব 6 থেকে 9 বছরের ভিতরে সে যদি ঢুকাইতে পারেন, এ বাবা দেশটা পীরের অভাব নাই। এ বাবা অ্যানালাইসিস করে বাংলাদেশের মধ্যে দেখছে সারা বাংলাদেশে যতলা পীর ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে ওয়াতলাফি। ঠিক কিনা বলে? এ বাবা কামেলে মুকাম্মেল কম, কামেল গুরুর কাছে যদি শিখাইতে পারো, ভর্তি করতার 9 বছরে তোমার লা সালাতি ইল্লা হুজুরি কলব, হুজুরি কলবে নামাজ শিখাইব, ঘরে বৈশা মদিনা দেখতে পাইবে। ওরে প্রেমের তালা দেখতে वाला রাইকো গোপনে, মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? সেই তালাটা হয় বিলাতি, উলিলে হবে ডাকাতি। কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে, আমার মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেমন? বিলাতি মানে ব্রেন। বিলাতি মানে কি? ব্রেনেতে যদি কোনো কিছু খরচ কর জগতে দেখবেন মাথার মধ্যে বাড়ি দিলে নাইলে অরুণ দিব, নাইলে পাগল হইব, বাঁচলে নাইলে মইরা দেব। ঠিক কিনা বলি? মাথার যদি আঘাত পড়ে পাক নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন আলহাজ হযরত মাওলানা মাহতাবউদ্দিন ইব্রাহিম হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মাহতাবউদ্দিন ইব্রাহিম হুজুরের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই
উপস্থিত হয়ে গেছেন। আমি আর সামনে বললাম না, এই জন্য শেষ কথা হয়েছে বাবা, বাড়িতে লাইট ফিট করো। কবরস্থান শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, 2 ঈদের রাত্রে কবর গোলা। এই গ্রামে অনেক বিদেশি আছে, আসেনি? মুরব্বীরা নেতৃত্ব দেন সমাজের মধ্যে। মন চানা কানতে, শুধু মসজিদে কানলে আল্লাহ শুনবে না, মসজিদে কানলে আল্লাহ শুনবে না। আপনি যেই জায়গার মধ্যে ভুল করছেন ওই জায়গায় যাইতে হবে, ঠিক কিনা? মারে যদি কোন এটা মসজিদে গিয়ে আল্লাহ ডাকলে কামাইব? একটা হক করলা আর একটা হক করলিবা, একটা আল্লাহর হক। এই জন্য কবর গোলা, কবরস্থান, যুবকরা রে, কবর আরেক সাধন আছে বাবা। শখ সারা শখ আছে, এই শখ দিলে কবর বিধি কথা কইতে পারবে কোনো? সুবহানাল্লাহ, কথা বাড়াইতারলাম না বাবা। এই 5টা দিন কবর গুলো আলো সজ্জা কইরা 12টা পর্যন্ত, 12টার পরে গিয়া 2টা চক্রের ফানি বলে কান দেন, খুদার কসম আমার মাওলা আপনাকে মাফ করে দিবে। যাক, আমি আর বাড়াইলাম না। বাড়ির যেমনি সৌন্দর্য করেন, এত বেশি সৌন্দর্য করেন, ওইখানে লাইটের আলোতে আপনি রাইতের 12টা বাজে ওইখানে কবরে কিনারে দাঁড়ায় দাঁড়ায় মাল লাগে, বাবার লাগে। আমি ভুল করছি আম্মা, আব্বা আমি ভুল করছি, দাদা দাদি কতজন কবর আছে, আমি আসতেছি। নিঃশ্বাসের কোনো আরো কথা ছিল, কথা বলবো না। আমার ভাই চলে আসছে, আবার আমার ভাইও দাওয়াত দেওয়া লাগছে 31 জানুয়ারি। যাক, যদি মালিক যদি হায়াতে থাকে কথা বলবো। বাইরের কাছে একজন বসে আরেকজন কথা বলতে আমাকে সীমিত টাইম দিছে, তো আমি এদের কবর কথা বলতে বলতে এত কোনো আমি জানি না। আমি ওই সাকিলে যে আলোচনা করতাম, বাইরের কাছে মাইক দিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।